বন্ধুরা, আজকে আমি দেখাবো স্ট্রাকচার অফ বেনজিন। বেনজিনের কেমিক্যাল যে ফর্মুলাটা সেটা কিন্তু অনেক সহজ, যেমন C6H6 কেমিক্যাল ফর্মুলা। কিন্তু এটা যখন আমরা স্ট্রাকচার আকারে দেখাতে যাই তখন একটু প্রবলেম হয়। সেটা হচ্ছে তিনটা ডাবল বন্ড থাকে, ঠিক আছে? তো এই ডাবল বন্ড গুলা কেন হয় অনেক সময় দেখা যায় অনেকে মুখস্থ করে ফেলে যে এইখানে এইভাবে দুইটা দাগ থাকে, কিন্তু এই দুইটা দাগ কেন অনেকে জানে না। তো আমি আপনাকে দেখাবো আমরা কেন এবং কোথায় ডাবল বন্ড গুলা ইউজ করি। ওকে, তো আমি আগে দেখে নিই C6H6 এটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা বেনজিনের। তো আমি দেখবো বেনজিন যে কম্পাউন্ড আছে এই কম্পাউন্ডের ভিতরে 6টা কার্বন থাকে আর 6টা হাইড্রোজেন থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেটা আমরা দেখতেছি। ওকে, ওকে, এখানে আমরা দেখেন 1 2 3 4 5 6 কার্বন এন্ড 1 2 3 4 5 6 হাইড্রোজেন। ওকে, এখন বন্ধুরা আমরা জানি কার্বনের চারটা হাত থাকে, কার্বনের যোজনী হচ্ছে 4, অর্থাৎ কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। তাহলে একটা কার্বনের আমার যোজনী হচ্ছে 4, তার মানে 4টা হাত থাকে। ওকে, তাহলে কার্বন যখন অন্য কোনো যৌগের সাথে বন্ধন তৈরি করে তখন তার 4টা যোজনী কি করে পরিপূর্ণ করে। তো এখানে দেখেন এই কার্বনের 3টা হাত বন্ধনে যুক্ত, কিন্তু তার আরেকটা হাত অবশিষ্ট আছে। তো এই হাতটা আমরা কি করব, এই কার্বনের কিন্তু ঠিক সেম 3টা হাত পরিপূর্ণ আছে, বাট আরেকটা হাত বাকি আছে। তাহলে সেটা এই দুইটা কার্বন মিলে কি করবে, তাদের ভিতরে আরেকটা বন্ড তৈরি করবে। এই জন্য এখানে কি হয়ে গেছে, এই দুইটা কার্বনের ভিতরে ডাবল বন্ড হয়েছে। ওকে, তো এখন দেখেন এই কার্বনের 4টা বন্ডিং কমপ্লিট, এই কার্বনের হচ্ছে 1 2 3 4 কমপ্লিট। বাট এই কার্বনটার দিকে যদি আমরা তাকাই তাহলে 1 2 3। ওকে, আবার এই কার্বনের দিকে যদি তাকাই 1 2 3, তার মানে তাদের দুইটার কি আছে, এই দুইটা কার্বনের কি দুইটা হাত রয়ে গেছে আর কি, আরো একটা বন্ড তারা চাইলে গঠন করতে পারে। এই জন্য এখানে এই দুইটা মিলে কি করলো, আরেকটা বন্ড তৈরি করলো। এই জন্য এই কার্বন কার্বন এখানে কি হয়েছে, ডাবল বন্ড হয়ে গেছে। এখন দেখেন 1 2 3 4 তারও 4টা পূর্ণ, এবং 1 2 3 4 এখানেও 4টা পূর্ণ। ওকে, কিন্তু এইখানে দেখেন এই কার্বন আর এই কার্বন, এটা 1 2 3 1 2 3, তার মানে এই দুইটার ভিতরে কি হতে পারে, আরেকটা বন্ড হতে পারে। তো আমি আরেকটা বন্ড করে দিলাম। তাহলে দেখেন আমরা হচ্ছে কার্বনের যে 4টা হাত, এই 4টা হাত যুক্ত করতে গিয়ে এই যে এখানে 1 2 3 4 5 6 6টা বন্ড আছে। 6টা বন্ডের ভিতরে দেখেন 3টা সিঙ্গেল বন্ড আর 3টা ডাবল বন্ড হয়েছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে কেন ডাবল বন্ডটা হয়েছে। ওকে, এখন এটাকে আমি শর্ট এক্সপ্রেশনের মাধ্যমে দেখাচ্ছি। সেটা হচ্ছে এরকম, এই যে এরকম, কিন্তু এটা কিন্তু হচ্ছে বেনজিন সার্কেল। এটাই হচ্ছে মূলত বেনজিনের স্ট্রাকচারাল ফর্মুলা। এখন ব্যাপারটা হচ্ছে অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কোথায় আসলে ডাবল বন্ড হবে, কোথায় সিঙ্গেল বন্ড হবে, বা এটা অনেক সময় মুখস্থ হয়। তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে ডাবল বন্ড, এবং ডাবল বন্ড কেন হয়েছে সেটা তো জানি আমরা। তো এখানে ডাবল বন্ড দিলাম, তো এই কার্বন যুক্ত। ওকে, তো এখন এইটা ফ্রি আছে, তো এখানে কি হবে, আর এটা ডাবল বন্ড হবে, এখানে একটা ডাবল বন্ড হবে। বাস, এটা হচ্ছে কি স্ট্রাকচারাল ফর্মুলা অফ বেনজিন। ওকে, এভাবে যদি আমরা শিখি তাইলে কিন্তু আমাদের ব্যাপারগুলো মুখস্থ করতে হয় না, আমরা সহজেই কি করতে পারি, এগুলো আয়ত্ত করতে পারি।